সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা গত ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কৃষির যে 4টি উপখাত রয়েছে সেগুলোর বিভিন্ন বছরের বা বিভিন্ন অর্থ বছরের তথ্যচিত্র থেকে বা ডাটা থেকে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছিলাম। তো এই ধরনের তথ্যচিত্র থাকলে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেই দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। এক, যদি প্রশ্নে এ ধরনের একটা বাংলাদেশের কৃষির উপখাত সমূহের অবদান দেয়া থাকে এবং সেখান থেকে বলা হয় যে তথ্যের উপর ভিত্তি করে স্তম্ভ চিত্র অঙ্কন করো, তাহলে কিভাবে স্তম্ভ চিত্র অঙ্কন করব আমরা সেটা এখন দেখাবো। প্রথমত আমরা কি করি, আমরা দুইটি অক্ষ নেই, একটা হচ্ছে ভূমি অক্ষ, একটা লম্ব অক্ষ। এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ, অর্থাৎ লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ, ভূমি অক্ষ বা এক্স অক্ষ। সাধারণত ওয়াইকে আমরা লম্ব অক্ষে দিয়ে থাকি এবং ভূমিকে এক্স অক্ষে দিয়ে থাকি। তো আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে তথ্যের উপর ভিত্তি করে স্তম্ভচিত্র অঙ্কন। আজকে আমি কিছু কিছু মান চেঞ্জ করে দিয়েছি, কিছু মান চেঞ্জ করে দিয়ে জাস্ট আমরা কিভাবে অঙ্কন করব স্তম্ভচিত্র সেটা এখন দেখাবো। প্রথমত 2016-17 অর্থ বছরে বাংলাদেশের যে কৃষির উপখাতগুলো রয়েছে সেগুলোর অবদান, সেই মানগুলোকে আমরা লম্ব অক্ষে আমরা প্রতিস্থাপন করব। এখানে সর্বোচ্চ মান আছে 7.86। তাহলে আমরা সর্বোচ্চ মান যদি 8ও ধরি, 1 ইঞ্চি সমান আমরা 2 ধরব। মূলবিন্দু 0, 2, 4, 6, 8। তাহলে আমরা প্রথমত কি করলাম, প্রথমত ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ অঙ্কন করেছি। তারপরে 2016-17 অর্থ বছরে আমরা মানগুলোকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করতে গিয়ে আমরা দেখলাম এখানে সর্বোচ্চ মান 8 আছে। তাহলে সর্বোচ্চ মান যেহেতু 8 আছে, তাহলে আমরা 1 ইঞ্চি সমান 2 ধরবো। এখানে যে 1 ইঞ্চি সমান 2, 4, 6, 8। তাহলে এখানে সবগুলো মানই 8-এর মধ্যে আছে। এখন আমরা এই মানগুলো বসাবো। 7.86, 6 এবং 8-এর মাঝে 7.8, 7.5, 7.86, 2.60। 0 থেকে 2 এর মাঝে আছে 1। আচ্ছা,
2.60, 2.5, 2.5, এখানে আছে 2.60, 2.50, তারপর আছে 3.61, এটা হলো 3.61, 2.50 হবে এখানে। 3.61, 2.60, 3.60, তাহলে আমরা ঠিক 2016-17 অর্থ বছরের মানগুলো আমরা প্রথমে লম্ব অক্ষে প্রতিস্থাপন করেছি। আমরা কিভাবে করেছি, যেহেতু এখানে সর্বোচ্চ মান আছে, আমরা যদি 8ও ধরি তাহলে আমরা 1 ইঞ্চি সমান 2 নিয়েছি, তাহলে 2, 4, 6, 8। এখন আমাদের সর্বোচ্চ মান আছে 7.86, 6 এবং 8-এর মাঝে আমরা পাবো 7, 7.86, এখানে 7.5, তাহলে 8-এর কাছাকাছি 7.86। ঠিক একইভাবে 2.60, আমরা 2 এবং 4-এর মাঝে আমরা পাবো 3, তাহলে 2.60, এই 2 এবং 3-এর অর্ধেকে আমরা পাবো 2.50, এর একটু উপরে যাবে 2.60। একইভাবে বনজ সম্পদের ক্ষেত্রে 2.50, যে 2 এবং 3-এর ঠিক মিডিল পয়েন্টটাই হবে 2.50। 3.61, আমরা 3 অলরেডি পেয়েছি, 2 এবং 4-এর মাঝখানে হবে 3, ঠিক এর উপরে 3.61 হবে। 3 এবং 4-এর মাঝে হবে 3.50, এখানে হবে 3.6, তাহলে 3 এবং 4-এর মাঝে আমরা পাবো হচ্ছে 3.50, ঠিক এর উপরে পাবো 3.61। এভাবে আমরা 2016-17 অর্থ বছরের মানগুলো প্রতিস্থাপন করলাম। এখন এই মানগুলো দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করার আগে প্রথমে আমরা কি করব, এই লম্ব অক্ষ বরাবর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখব। আমি ধরে নিলাম যে এই পর্যন্ত আমরা ফাঁকা রেখেছি। ফাঁকা রেখে আমরা শস্য শাকসবজির মান হচ্ছে 7.86, ঠিক এই বরাবর। আমরা মুছে দেব। সাত দশমিক আট ছয় 7.86 আমরা প্রথম স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। আমরা কি করেছি, যে
লম্ব অক্ষ বরাবর আমরা প্রথমে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি এবং এই জায়গার সুনির্দিষ্ট কোনো মাপ নাই। একজন শিক্ষার্থী তার ইচ্ছা মতো এই জায়গা ফাঁকা রাখতে পারে, এর চেয়ে বেশিও রাখতে পারে, এখান থেকে এইটুকুর বেশিও রাখতে পারে, এর চেয়ে কমও রাখতে পারে। এটা নির্ভর করবে একজন শিক্ষার্থীর উপরে। ফাঁকা রাখার পরে আমরা কি করেছি যে আমাদের প্রথম শস্য ও শাক সবজির যে মান 7.86, এখান থেকে আমরা ঠিক ভূমি অক্ষে এসেছি। আবার এখান থেকে আমরা একটু সরে গিয়ে একটা স্তম্ভ চিত্র অঙ্কন করার জন্য আমরা আবার ভূমি অক্ষে অঙ্কন করেছি। তাহলে ভূমি অক্ষ থেকে আমরা সোজা 7.86 পর্যন্ত গিয়েছি। আবার এখান থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করার জন্য আমরা একটু ডাইনে দিয়ে আবার এখানে ভূমি অক্ষে ফিরে এসেছি। এখন এই যে স্তম্ভ চিত্রের মাঝের যে দূরত্বটা, এই দূরত্বটা নির্ভর করবে একজন শিক্ষার্থীর উপর। একজন শিক্ষার্থী কতটুকু দূরত্ব রাখবে সেটা তার উপর নির্ভর করবে। সে ইচ্ছা করলে এই দূরত্বের কমও রাখতে পারে, আবার বেশি রাখতে পারে। তবে প্রথম স্তম্ভের দূরত্ব, ভিতরের দূরত্ব যতটুকু হবে, পরবর্তী স্তম্ভগুলোর দূরত্ব একই সমান হতে হবে। এরপরে আমরা পশু সম্পদ 2.60, ঠিক এখান থেকেই আমরা যদি দেখি এই বরাবর 2.6 পশু, 2.60 পশু। তারপরে আছে 2.50 বনজ সম্পদ। $2.50 বনজ সম্পদ, 3.61 মৎস্য সম্পদ। মৎস্য। তাহলে আমরা একইভাবে 2016-17 অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। এখন 2016-17 অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। এখন আমরা 2017-18 অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করব। একটা অর্থ বছরের স্তম্ভচিত্র অঙ্কন করার পরে ঠিক আমরা লম্ব অক্ষের প্রথমে যে পরিমাণ দূরত্ব ফাঁকা রেখেছিলাম, অর্থাৎ যে পরিমাণ দূরত্ব রেখেছিলাম, ঠিক ওই একই পরিমাণ দূরত্ব এখানে আমাদেরকে রাখতে হবে। যেহেতু আমরা একটা অর্থ বছরের, অর্থাৎ 2016-17 অর্থ বছরের অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। এখন আমরা অঙ্কন করব 2017-18 অর্থ বছরের। 2016-17 অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করার পরে আমরা ফাঁকা রাখবো কতটুকু, যে প্রথমে আমরা যে পরিমাণ দূরত্ব রেখেছিলাম লম্ব অক্ষ থেকে,
ঠিক একই পরিমাণ দূরত্ব ফাঁকা রাখবো। এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে। এবার আমরা মানগুলো প্রতিস্থাপন করি। 7.37। এখন আমরা এই 2017-18 অর্থ বছরের মানগুলো লম্ব অক্ষে প্রতিস্থাপন করব। 7.37, 7.5 এখানে, তাহলে 25, 3, 7.37, 1.54, 1.54। এখানে যদি আমাদের 1 হয়, এখানে হবে 1.5, এখানে হবে 1.54। তারপরে হবে 2.20, 2.50 যদি হয়, এখানে হবে 2.20। তারপরে হবে 1, আমরা মানগুলো প্রতিস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা যে মানগুলো প্রতিস্থাপন করার ক্ষেত্রে জাস্ট দশমিকের পরে যে সংখ্যাগুলো, সেটাকে আমরা একবারে 100% অ্যাকুরেট আমরা করতে পারবো না, তবে খুব কাছাকাছি আমরা যেতে পারবো। যেমন এখানে 7.86 বা 7.37, আমরা 7 এবং 8-এর মাঝে আমরা পেয়েছি 7.50। তাই সেখান থেকে আমরা 3.750, 7.50 একটু কম দিলেই আমরা 3.7 পেয়ে যাব। তো এই 0.37 আমরা অ্যাকুরেট পাচ্ছি না, কিন্তু খুব কাছাকাছি আমরা মান প্রতিস্থাপন করতে পারছি। এভাবে প্রত্যেক, কিন্তু 2.50 এটা আবার আমরা অ্যাকুরেট পাচ্ছি, কারণ 2 এবং 3-এর মাঝে 2 এই 2 এবং 3-এর মাঝে, একবারে একদম মাঝে আমরা 2.50 পাবো। তো এইভাবে আমরা ঠিক 2016-17 অর্থ বছরে যেভাবে মানগুলো প্রতিস্থাপন করেছি লম্ব অক্ষে, একইভাবে 2017-18 মানগুলো আমরা লম্ব অক্ষে প্রতিস্থাপন করলাম। এখন 2016-17 অর্থ বছরের মানগুলো থেকে যেভাবে আমরা স্তম্ভ চিত্র অঙ্কন করেছি, একইভাবে আমরা 2017-18 অর্থ বছরের মানগুলো থেকে আমরা স্তম্ভ চিত্র অঙ্কন করব। 7.37, সাত দশমিক 37, এক দশমিক 54, পশু 2.20, বোনাস 1
0.00। তাহলে আমরা ঠিক একইভাবে আমরা 2016-17 অর্থ বছরের মতো আমরা 17-18 অর্থ বছরের স্তম্ভচিত্র অঙ্কন করলাম। যদি এরকম প্রশ্ন থাকে তথ্যের ভিত্তিতে স্তম্ভচিত্র অঙ্কন করো, তাহলে এভাবে অঙ্কন করতে হবে। যে প্রথমে তো কি করেছি, মানগুলোকে আমরা লম্ব অক্ষে প্রতিস্থাপন করেছি, তারপরে মান অনুযায়ী আমরা ভূমি থেকে গিয়ে বা সরাসরি ভূমি থেকে গিয়ে মান পর্যন্ত গিয়ে আবার একটু ফাঁকা রেখে ভূমি অক্ষে নিয়ে এসেছি। এভাবে আমরা প্রত্যেকটা মানের উপর ভিত্তি করে স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। তাহলে এখানে স্পষ্টতই যেটা মনে রাখা দরকার, যে প্রথম স্তম্ভ চিত্রের মাঝে যে দূরত্ব আমরা রেখেছি, এই প্রত্যেকটা স্তম্ভ চিত্রের মাঝে সমান দূরত্ব হবে। আবারও বলছি, প্রথম স্তম্ভ চিত্রের মাঝে যে দূরত্বটা রেখেছি, প্রত্যেকটা স্তম্ভ চিত্রের মাঝের দূরত্ব সমান হবে। এই দূরত্বর কতটুকু হবে সেটা সম্পূর্ণই নির্ভর করবে একজন শিক্ষার্থীর উপর। একইভাবে প্রথম লম্ব অক্ষের প্রথমে আমরা যে দূরত্বটা রেখেছি, একটা অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করার পর ঠিক একই পরিমাণ দূরত্ব আমরা রাখব। এভাবে যদি আরেকটা অর্থ বছরের তথ্য থাকতো, তাহলে আবার আমরা এই পরিমাণই এখানে ফাঁকা রেখে তারপরে পরবর্তী বছরের তথ্যচিত্র অঙ্কন করতাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই স্তম্ভ চিত্রের ভিত্তিতে আমরা এই তথ্যচিত্র উপস্থাপন করলাম। এখন যদি এরকম হতো যে 2016-17 অর্থ বছরের স্তম্ভচিত্র অঙ্কন করো, যদি এরকম প্রশ্ন করা হতো যে 2016-17 অর্থ বছরের স্তম্ভচিত্র অঙ্কন করো, তাহলে আমরা এইটুকু করে আমাদের শেষ। অর্থাৎ 2016-17 অর্থ বছরের যে তথ্য ছিল সেটার উপর ভিত্তি করে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করলে আমাদের উত্তর সম্পূর্ণ হতো। আবার যদি এরকম থাকে যে বনজ সম্পদের তথ্যচিত্র অঙ্কন করো, বনজ সম্পদের তথ্যচিত্র এরকম অঙ্কন করো। অর্থাৎ প্রশ্নটা যদি এরকম থাকে, 2 বনজ সম্পদের তথ্যচিত্র অঙ্কন করো। বনজ সম্পদের স্তম্ভচিত্র অঙ্কন করো। তখন কিভাবে আমরা অঙ্কন করব? তখন আমরা যদি মানগুলো এভাবে নিই, বনজ সম্পদ ও মৎস্য সম্পদ, বন ও মৎস্য
স্তম্ভচিত্র অঙ্কন করো। এভাবে যদি থাকে, অর্থাৎ প্রথমত আমাদের ছিল যে তথ্যের ভিত্তিতে স্তম্ভচিত্র অঙ্কন করো, আমরা অঙ্কন করেছি। এখন যদি থাকে বন ও মৎস্য, যদি দুইটা তথ্যের থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কন করব। দুইটা তথ্যের উপর ভিত্তি করে থাকলে আবারও আমরা লম্ব অক্ষ ভূমি অক্ষ দিয়ে নিব। তো বনজ সম্পদের সর্বোচ্চ মান আছে, বন ও মৎস্য আমাদের 2, 0, 2, 4। আমাদের সর্বোচ্চ মান আছে হচ্ছে এখানে 3.61। আমরা এখানে সহজেই কি করতে পারছি যে 2 এবং 2.50, এর মাঝে হচ্ছে 3, 2.50 পাবো, 0.50 পাবো এখানে, 3.61, 3.5 পাবো এখানে, 3.6। তাহলে আমরা পেয়ে গেছি বনজ সম্পদ এবং মৎস্য সম্পদের এই দুইটা উপখাতে তথ্য চিত্রের মান বা দুইটা উপখাতের অবদান আমরা এখানে লম্বকে বসিয়েছি। এখন আমরা যেহেতু প্রশ্নেই বলা আছে বন ও মৎস্য সম্পদের তথ্যচিত্র অঙ্কন, তাহলে আমরা প্রথমে কি করব, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখবো। আমরা ধরে নিলাম এই জায়গাটা এরকম, এখান থেকে 2.50, 2.50 বন, তারপরে আছে 3.61, মৎস্য। তাহলে আমরা 2016-17 অর্থ বছরের অর্থ বছরের আমরা স্তম্ভ বন এবং মৎস্য সম্পদের এই দুইটা উপখাতের স্তম্ভচিত্র আমরা অঙ্কন করলাম। প্রথমত কি করেছি আমরা বলছি, আমরা প্রথমে একটা লম্ব অক্ষের পরে একটা নির্দিষ্ট দূরত্ব ফাঁকা রেখেছি, তারপরে কি করেছি, তারপরে আমরা মান প্রতিস্থাপন করেছি, তারপরে আমরা যেহেতু দুইটা তথ্যের উপর ভিত্তি করে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে স্তম্ভচিত্র অঙ্কন করার জন্য, এই জন্য দুইটা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। এবারও বলছি যে এটা এই প্রথম স্তম্ভচিত্র এবং দ্বিতীয় স্তম্ভচিত্রের মাঝের দূরত্ব সমান। এখন আমরা 2017-18 অর্থ বছরে
স্তম্ভ চিত্র অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা কি করব, একটা অর্থ বছরের স্তম্ভ চিত্র অঙ্কন করার পরে আমরা পূর্বেই বলেছি যে প্রথমে যে পরিমাণ ফাঁকা রাখবো, অর্থাৎ এই দূরত্বটা আবারও আমাদেরকে রাখতে হবে। তারপরে কি করব, তারপরে আমরা মানগুলো বন এবং এর মানগুলো প্রতিস্থাপন করব। 2.20, তারপরে 1। এখন আমরা দেখি 2.20, দুই দশমিক 20, এটা হচ্ছে বনজ, আর মৎস্য হচ্ছে 1। তাহলে আমাদের হয়ে গেল যে বন ও মৎস্য তথ্যের উপর ভিত্তি করে বা অবদানের উপর ভিত্তি করে স্তম্ভচিত্র অঙ্কন। তো আমরা প্রথমে কি করেছি, যে দুইটা অক্ষ নিয়েছি, একটা হচ্ছে ভূমি অক্ষ, একটা লম্ব অক্ষ। তারপরে আমরা মানগুলো প্রতিস্থাপন করেছি, তারপরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখেছি, তারপরে গিয়ে আমরা ঠিক মান থেকে শুরু করে আমরা একটা স্তম্ভ চিত্র অঙ্কন করেছি। তো আমরা প্রথমে যে এই সব তথ্যচিত্রের উপর ভিত্তি করে যখন আমরা স্তম্ভ চিত্র অঙ্কন করেছি, তখন দেখেছি যে এখানে 3টা স্তম্ভ চিত্র ছিল, এখানে 3টা, অর্থাৎ 2016-17 অর্থ বছরে 3টা স্তম্ভ চিত্র ছিল, 2017-18 অর্থ বছরেও 3টা স্তম্ভ চিত্র অঙ্কন করা হয়েছিল। আমরা প্রথমে অঙ্কন করে দেখেছি, কিন্তু এখানে দেখছি আমরা যে 2টা স্তম্ভ চিত্র, এখানেও 2টা, এখানেও 2টা। কারণ হলো যে প্রথম প্রশ্ন ছিল তথ্যের ভিত্তিতে স্তম্ভ চিত্র, তথ্য যেহেতু 4টা, তখন ছিল 4টা স্তম্ভ চিত্র, যে 4টা 1 2 3 4টা তথ্যের উপর ভিত্তি করে তখন ছিল 4টা স্তম্ভ ছিল। আর এখন বলা হয়েছে বন ও মৎস্য আর অবদানের স্তম্ভ চিত্র অঙ্কন করো। যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে যে 2টা স্তম্ভ চিত্র, 2টা উপখাতের অবদানের স্তম্ভ চিত্র, সেহেতু এখানে স্তম্ভ চিত্র হয়েছে 2টা। 2016-17 অর্থ বছরে 2টা এবং 2017-18 অর্থ বছরের স্তম্ভ চিত্র হয়েছে 2টা। ঠিক একইভাবে যদি বলা হতো যে একইভাবে যদি বলা হতো যে পশু সম্পদের স্তম্ভ চিত্র অঙ্কন করো, তাহলে কয়টা উপখাত? একটা। পশু সম্পদের স্তম্ভ চিত্র অঙ্কন করো, অর্থাৎ একটা উপখাতের অবদানের স্তম্ভ চিত্র। তখন এখানে একটা স্তম্ভ হতো, এখানে একটা স্তম্ভ হতো।
তো এইভাবে প্রশ্নের মানের উপর অর্থাৎ প্রশ্নের উপরে নির্ভর করবে যে আমার স্তম্ভ চিত্র কয়টা হবে। যদি একটা উপখাতের অবদানে স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলে তাহলে প্রত্যেক অর্থ বছরে তাহলে একটা স্তম্ভ হবে। যদি দুইটা উপখাতের স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলে তাহলে প্রতি অর্থ বছরে দুইটা স্তম্ভ অঙ্কন করা হবে। আর যদি সমস্ত তথ্যের উপর ভিত্তি করে স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলে সেক্ষেত্রে যে কয়টা উপখাতের অবদান দেয়া থাকবে সেই কয়টা স্তম্ভ চিত্র অঙ্কন করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, মূলত আমরা এটার উপরে আগেও একটা ক্লাস নিয়েছি, সেখানেও আমি স্তম্ভচিত্র কিভাবে অঙ্কন করে কিভাবে মানগুলো প্রতিস্থাপন করে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আবারও দ্বিতীয় ক্লাসেও আমরা একটু আলাদা আলাদা টাইপের স্তম্ভচিত্র অঙ্কন করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই, আমি তোমাদের এর আগে পূর্ববর্তী ক্লাসে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি, সেখানে তোমাদের সমস্যা সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি যতদূর সম্ভব তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।